বলেছে বাঁচলুম, হাত পা ছড়িয়ে একটু ঘুমোতে পারবো? কেমন তার কথা? এই জন্যই বলেছি যে এই বইয়ের কথা শুনলে আমার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলল। কেউ কোনোদিন শুনেছে? হ্যাঁ, কেউ কোনোদিন শুনেছে যে স্বামীর অনিষ্ট হবে জেনেও হাত পা ছড়িয়ে ঘুমানোর কথা ভাবা হচ্ছে? শুনেছে? না মা, মেজো বউ অমন ভাবে কথাটা বলেনি। ও বলেছে। থামো বাচ্চা, সে কি বলেছে আমাকে বোঝাতে এসো না। এই কবছরে ওকে আমি হাড়ে হাড়ে চলেছি, ঘুমো হাত পা ছড়িয়ে ঘুমো, জন্ম জন্ম হাত পা ছড়িয়ে ঘুমো। আমার ছেলে আমার কাছেই থাকবে, আমার চোখে চোখে থাকবে। দেখি কতদিনও হাত পা ছড়িয়ে ঘুমোতে পারে। আর এও দেখবো যে মহারানীর এই দেবাত কতদিন থাকে। পেকা, আয় পেকা, পেকা, মরলি নাকি? ডাকছো মা? ডাকছো মা? দেখে দেখে মুখে রক্ত তুলে ফেললো। ডাকছো মা? কোথায় ছিলি কথা? কোথায় ছিলি? আমি থিয়েটারে পাঠ মুখস্থ করছিলাম। গুষ্টি পিণ্ডে করছিলে, রাজকার্য করছিলে, পাঠ মুখস্থ করছিলাম। তা খারাপ করে দিলে। এই শোন, বাইরের ঘরে যে তপ্ত বসতে আছে, রোদ্দুর থাকতে থাকতে একটু বার করে দিত। কেন মা? দেবসবে মিসদা, কিন্তু তার ঘরে চৌকি আছে। কামুকে বাইরের ঘরে চৌকিটা ধরে টানাটানি করার কি দরকার? আজ থেকে দেব আমার ঘরে শোবে। মিসদা, তোমার ঘরে শোবে? কেন? আবার কেন? কেন উত্তর দিতে আমি পারবো না। কথার আগে কেন কেন কেন? আমি যা বলছি তাই হবে। যা। ও বাবা, এই অত বড় চৌকি আমি একা নামাবো নাকি? শেষদা আসুক, তারপর দেখা যাবে কোন। দেখা যাবে কোন কোন আমি জানি না। রোদ্দুর থাকতে থাকতে আমি যেন দেখতে পাই যে তক্তপোষ বার করা হয়েছে, বুঝলে? যাও, পাঠ মুখস্থ করো, যাও। তা খারাপ করে দেবে, থিয়েটার করে মাথা দিয়ে খারাপ করে দেবে। ঘরে খেয়ে বলে বসতে হলো, হ্যাঁ, সব সমান, সব সমান। মেজো বউ, ও মেজো বউ, সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? না, এমনভাবে আমার সব প্রশ্ন করলেন না, আমি ভয়ের ছোট সব বলে ফেললাম। মা শুনে খুব রেগে গেছেন। সে কি গো, তুমি আবার এমন কি বললে যা শুনে মা খুব রেগে গেলেন? ওই যে তুই বললি না হাত পা ছড়িয়ে আরাম করে ঘুমবি, উফ, কেন যে করতে আমি এসব বলতে গেলাম। ভাবলাম কিচ্ছুটি বলবো না, কিন্তু মায়ের সামনে গেলেই না ভয়ের চোটে হাত পা আমার পেটের ভেতর সেদিয়ে যায়। আমি সব বলে ফেললাম। এবার কি হবে না যাবো? কি আবার হবে? নতুন করে আর হবার কি আছে? আবার যদি অশান্তি হয়? হলে হবে। সারাক্ষণ তো ভয় কাঁটা হয়ে থেকো না তো দিদি। আমি তো আর মিথ্যে কিছু বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। এতে এত অশান্তির কি আছে? তোর সত্যি মিথ্যে আমি বুঝি না বাপু, কিন্তু স্বামীর বিপদের কথা যেন। সে তো মায়ের দায়িত্ব নিয়েছেন, আমি আর চিন্তা করি কি করব। মা যখন বলেছেন মায়ের কাছে শুয়ে মাতৃমন্ত্র জপ করলে বিপদ কেটে যাবে, তখন আর চিন্তা কিসে? তাই বলে তুই আমার নিশ্চিন্তি হয়ে থাকতে পারবি? মায়ের উপর আমার অগাধ ভরসা। তার ছেলেকে সে ভালো মন্দ তা তিনি আমার যে ঢের ভালো বোঝেন। আমি খামোখা মাথা ব্যথা করে কি করবো বলো? তোর রকম সকম আমি বুঝি নেমে যাবো। আচ্ছা, কি করলে তুমি খুশি হতে? হাত পা ছড়িয়ে কাঁদলে? আমার খুশি অখুশির কি আছে? তোর যা খুশি তুই তাই করকে যা। মা ছোট ঠাকুরপোকে বলেছেন বাইরে ঘর থেকে চৌকি বার করে রোদ্দুরে দিতে। ছোট ঠাকুরপোকে? তা আমিও যাবো সঙ্গে। ছোট ঠাকুরপোর সঙ্গে ধরাধরি করে না হয় চৌকি কাটাবো। আর বাড়ি বাড়ি করিস না। আমি বেশ বুঝতে পারছি এবার একটা অনর্থ বাঁধবেই বাঁধবে।
কাজ। এ আমার ফুলবাবু এলেন রে, একটা তক্তবর দুজনে বার করতে গিয়ে একবার কেতরে পড়ছে। থিয়েটারে মেয়ে ছেলে পাঠ করতে করতে 3 দিন একেবারে মেয়ে ছেলে রদম হয়ে যাচ্ছে। এনে তোল তোল। দাঁড়া দাঁড়া, একটু জিরিয়ে নে, আমার হাত দুটো একদম টনটন করছে। টনটন করছে, ননির পুতুল সব চল টনটন করছে। মা এগুলোকে সরাও না। আয় কি করছিস কি? হ্যাঁ আরে দেখো নিয়ে যা তোদের কোনো কাজ করার উপায়। ওদিকে যা, ওদিকে যা, যা। এদিকে যা, এখানে রাখনি কেন বাবা? এখানে তো রোদ্দুরই পড়ে না। আমি আর কিছু কাজ করতে পারবো না, বলে রাখলুম। তুমি কি করতে পারো একদিন ভালো করে বুঝিয়ে বলো তো বাবা। খালি পারবো না পারবো না এই তো করছো। কিরে রাজু, হা করে দাঁড়িয়ে আছিস কেন? বালিশ তোষক এগুলো নিয়ে আয়, রোদ্দুর তো পড়ে এলো। সব কি আমাকে মনে করে দিতে হবে? ঠাকুরজি, তুমি বরং চৌকির উপর এটা বিছিয়ে দাও, বিছানাপত্র আমি নামিয়ে আনি। তাড়াতাড়ি কর, লোক তো পড়ে এলো, এরপর তো বিছানাপত্র সব কাল হয়ে যাবে। পার ওঠো তো, ওঠো। এই, নাম এখান থেকে। এটা একটু জিরোতেও দেবে না। পা ধরো না। মা কিরে আজ এত তাড়াতাড়ি এলি? শরীর টরীর ঠিক আছে তো? শরীর শরীর তো ঠিক আছে। বলি এসব কি হচ্ছে? কি আবার তোমার রাতে শোবার ব্যবস্থা? মায়ের আওতায়। আজ তোর খামটা আজ নেই কম্বলে খালি ফুটকাতে। মা এসব কি হচ্ছে? পরে বলবো তো, আগে হাত মুখ দিয়ে একটু জিরিয়ে নে, পরে বল, পরে বল। এ বসেছে, ওর জল চায়ের কথা কি আমাকে মনে করে দিতে হবে? ওই তো কিছু খোলসা করে বলছে না, বুঝবো কি করে? আসলে মা সারাক্ষণ তোমাকে নিয়েই চিন্তা করে। তোমার খাওয়া হলো কিনা, তোমার ঘুম হলো কিনা, তোমার শরীর দুর্বল হলো কিনা। হ্যাঁ, তুমি হলে কিনা মায়ের প্রিয় পাত্র। মা তো তোমাকে নিয়ে স্বপ্নে আদেশ পেয়েছে, এখন থেকে তোমাকে মার সঙ্গে শুতে হবে।
তার মানে আমি চায়ের জল বসাচ্ছি। মানেটা তো খুব সহজ মেজদা। মেজ বউ এখন থেকে একা থাকবেন তার ঘরে, আর তুমি থাকবে মার কাছে। কেন? তোমার তো এখন ভারী খারাপ সময় যাচ্ছে, তাই তোমাকে ঠাকুমার কাছে শুতে হবে। তোকে কে বললো? কে আবার? ঠাকুমাই তো মাকে বললো, মা মেজখুড়িকে গিয়ে বললো। ও, মেজখুড়ি তাহলে সব জানেন? জানেন বই কি, দেখবে না তিনি তো সব তোড়জোড় করলেন, কেমন তোষক বালিশ রোদে দিলেন, কত উৎসাহ তার। মেজদার হালটা দেখেছো? মেঘদূতের বিরোহী যক্ষ। আহারে বেচারা। মেজদা কিন্তু বাড়ি চলে গেছে। কেন? আবার কেন জিজ্ঞেস করছো? তুমি তিনজনে চাটা দিয়েছো না? ও মা, তোর চা করা হয়ে গেল? তুই কেন আবার করতে গেলি? আমি তো পারতাম করতে। আমি মোটেই খারাপ চা করি না। কি হলো ছোট ঠাকুরজি, চাটা দিয়ে এলে না? আমি আজ মেজদাকে চা দিতে পারবো না। কেন? এমনিতেই তো সারাক্ষণ কিচকিচ করছে, তুই কেন চা নিয়ে এলি? তোকে কে আনতে বলেছে? তোর মেজো বউ কি করছে? আজকে তো আর দেখতে হবে। কেন? আজকে কি হলো? নাকাশের জন্য মেজো বউ বাড়িতে ঢুকেই মেজদাই দক্ষযজ্ঞ দেখেছে, তারপর মুখখানে কি হয়েছিল দেখেছিলে? দেখার মতো কি আছে মুখে ছোট্ট করছি, বুঝতেই পাই না। তোমার বুঝি না বাবু, মেজদা যা চোটে আছে ও চা আজ তুমিই দিয়ে এসো। যা না, তুই কে চাটা দেয় না? আমার কি এখন সময় আছে দিদি? তো দেখো, গত মাসে গোবিন্দভোগ চাল বেঁচে গেছে, দুধও একটু বেশি আছে, ভাবছি একটু পায়েস করবো। মল্লিকাটা পায়েস খেতে ভালোবাসে। ওই দেখো, এগুলো একবার করে রোজ শুকুতে দেওয়া হচ্ছে আর তোলা হচ্ছে, শুকিয়ে শুকিয়ে তো আমসি হয়ে গেল। ও দিদি, তুমি আমাকে ওই বয়ানটা এনে দাও না। ছোট ঠাকুরজি, তুমি চাটা দিয়ে আসো, নাহলে জড়িয়ে জল হয়ে যাবে। জানো তো, ঝামেলা সব আমাকে করতে হবে। মেজদার যত মেজাজ সব আমাকেই সহ্য করতে হবে। আচ্ছা কেরো, সকালে অফিস বেরোনোর সময় তো সব ঠিক ছিল, এক বেলার মধ্যে কিসের থেকে যে কি হয়ে গেল দূর বাবা। মাঝে নিত্য নতুন কি সব ভেড়া বার করে। আমার বউটাও হয়েছে তেমন ঠেঠা মেয়ে ছেলে। মার কথা শুনে চললেই তো হয়, তা না, মাকে না চটালে ওনার ভাত হজম হয় না। আর যত ভোগান্তি সব আমার উপর। আসুক, জানি কি হয়েছে জানি, তারপর একটা নিশ্চয়ই একটা ফিকির বার করতে হবে। কিন্তু মাকে বলবোটা কি? কিছু বললেই তো বলে বেড়াবে ওর জন্য ছকছক করছে, বুঝিস?
তোমার চা। এই মেজবু কই? নিচে রান্না করে। কি এমন রাজকার্যটা করছে যে চাটা দিতে আসতে পারে না? সে আমি কি করে জানবো? তুমি তাকেই জিজ্ঞেস করো। এই শোন, কি? না ঠিক আছে, যা যা। ঠাটা মেয়েছে। অসভ্য মেয়ে কথা কার? ওগুলো তো ধস্তাধস্তির জন্য এখানে রাখা হয়েছে। বাজি মেয়ে কি কি বলি তুই? বদর মেয়ে। ইস, কি অবস্থা করেছে এগুলো! মা দেখলে না? যা যা এখান থেকে যা। আমি যাব না, আমি মাকে সব কিছু বলে দেবো। তুমি তুমি আমাকে মেরেছো। যা না, বল লাগে। আমি বাবাকে বলে দেবো, বাবা তোমাকে বকবে, আর ভারী মজা হবে। আমিও গিয়ে মাকে বলবো, তখন দেখবি কি হয়। এখন ওঠ, ওঠ এখান থেকে। ও না, মানে এখন না, এবার কিন্তু আমি খুব জোরে বকবো। বলবো। আরে রাজু, কি হচ্ছে? বাবা এসেছে, বাবা এসেছে। জানো বাবা, পিসি আমাকে মেরেছে। বকো না বাবা, বকো না। একদম বাজে বকবি না। কি রে? ঠাকুমা যে স্বপন পেয়েছে। মা আবার কিসের স্বপন পেল রে? মেজো কাকা আর মেজো খুড়ি তো ভিন্ন থাকবে। ঠিক আছে, তুই যা। বাবা এসে গেছে, বাবা এসে গেছে। মা স্বপন পেয়েছে, এ বউ আর মেজ বউ কি হচ্ছে সব? আরে রাজু, মা আবার? মা স্বপন পেয়েছে মেজদার নাকি ভারী খারাপ সময় যাচ্ছে, তাই এখন থেকে রাতে মেজদা মার সাথে শোয়। আর এইগুলো সেই কারণেই রোদে দেওয়া হয়েছে। এই চৌকিটা মার ঘরে যাবে, মেজদা তাতে শোয়। ব্যাস, আর কিছু জানি না।